গোপন ফাঁস হতে চলেছে। আরে থামো থামো! পুলিশ হঠাৎ চেকপোস্টে অভিনবের ট্যাক্সিটা থামাল। রাজ নিজের গাড়িটা একটু দূরে থামিয়ে সব দেখতে লাগলো। পুলিশ ইন্সপেক্টর অভিনবকে গাড়ি থেকে নামিয়ে চেকিং শুরু করল। তল্লাশিতে অভিনবের কাছে একটা বন্দুক পাওয়া গেল। বন্দুক দেখে ইন্সপেক্টর বলল, এটা কি? এই বন্দুক কোথা থেকে এলো? লাইসেন্স কোথায়? অভিনবের কাছে বন্দুক? যে লোকটা নিজের চাকরের কাছ থেকেও গাল খায়, পুরনো গাড়িতে পেট্রোল ভরতে 500 টাকা ধার নেয়, ওর কাছে বন্দুক এলো কোথা থেকে? তবে কি আমি অভিনবের আসল সত্যটা জানি না? বন্ধুরা, এই অভিনব একটা অপরাধী। এখন দেখো পুলিশ কিভাবে ওর কাছ থেকে সত্য বের করে। আমি শুধু কমিশনারের সামনে মুখ খুলব। তাই নাকি? দেখো দেখো, পুলিশ কমিশনারকে চাই ওর। শোন, বেশি চালাকি করার চেষ্টা করিস না, নইলে তোকে উল্টো করে ঝুলিলে এমন মারবো যে তোর আসল পরিচয় বেরিয়ে আসবে। যে লোকটা বাড়ির চাকরদের কাছ থেকেও বকুনি খেয়ে আজ সে পুলিশের হাত ধরে ফেলল। আমার হাত ছাড়, নইলে লাঠি দিয়ে পেটাব। আরে ছেড়ে দাও ওনাকে। এই চিৎকার শুনে আশেপাশে সব পুলিশ ঘুরে তাকাল। অনন্যা আর রাজও হতবাক হয়ে গেল। ও পাগল হয়ে গেছে, কেউ কমিশনারকে ফোন করো। এই গোলমালের মাঝেই একটা পুলিশের সাইরেন শোনা গেল। এ কি নাটক হচ্ছে এখানে? স্যার, ওনার ওপর হাত তোলার সাহস হলো কেন? কমিশনারকে দেখে সবাই ফ্যাকাশে হয়ে গেল। আর অভিনব যে এতক্ষণ অপমানিত হচ্ছিল, এখন পুলিশেরাও তার সামনে কাঁপছে। কমিশনার ওকেও চিনে ফেললো, কিন্তু কিভাবে? এখানে আনান্না, বাকি সবাই আর পুলিশ ইন্সপেক্টরও ভাবতে লাগলো, তুমি কি তোমার চাকরি ভালোবাসো না? কে ওনাকে ধরেছে? কিন্তু স্যার, ও বন্দুক, মানে ওর কাছে বন্দুক ছিল তো কি হয়েছে? ওটা সেলফ ডিফেন্সের জন্য। আর আমি ওনাকে ওনার জন্মদিনে এই বন্দুকটা গিফট করেছিলাম। ওর জন্মদিনে? কিন্তু ওর জন্মদিনে তো অভিনব ওর মায়ের স্যান্ডেল মেরামত করতে গিয়েছিল। কমিশনার ওকে বন্দুক গিফট করলো? আমি কি স্বপ্ন দেখছি? অনন্যার বাকিরা কিছুই বুঝতে পারছিল না। তখনই কমিশনার অভিনবকে সম্মান দিয়ে যেতে বলল। কিন্তু রাজ গাড়ি নিয়ে অভিনবের পিছু নিতেই পুলিশ ইন্সপেক্টর ওদের থামালো। এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ? এই মেয়েগুলো কারা? সবাই নামো, এসো। স্যার, আমরা অভিনবজির সঙ্গে আছি, তাই উনি যেখানে যাবে আমরাও সেখানেই যাচ্ছি। ঠিক আছে, যাও। ওরা অভিনবের ট্যাক্সিকে ফলো করতে থাকলো। ট্যাক্সিটা একটা বিশাল পুরনো গলি দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় কয়েকটা কালো গাড়ি সেই পুরনো গলি থেকে বেরিয়ে এলো। গাড়িটা অভিনবের ট্যাক্সির সামনে এসে সামনে চলতে লাগলো। তারপর আরো 3টে কালো গাড়ি অভিনবের ট্যাক্সির সঙ্গে সঙ্গে চলতে লাগলো।
ও মাই গড! অভিনবের দুবাইয়ের সঙ্গে কি সম্পর্ক?